আমরা তো এই যে এইটুকু রোদে বেরোতে খুব ভয় লাগে, আর আপনারা রোদে রোদে কাজ করছেন, তাই দেখলাম যে আপনাদের মতো মানুষদেরকে যদি একটুখানি সেবা করতে পারি নিজেকে অনেকটাই ধন্য মনে করব। সেটা তো অবশ্যই, গরিব মানুষ হয়ে জন্মেছি মানে খেতে খেতেই হবে, সেটাই। আন্টি, গরম লাগছে না? হ্যাঁ, গরম লাগছে। কখন থেকে কাজ করছেন? 8:30। কি আঙ্কেল, গরম লাগছে? গরম লেগেছে? গরম পড়ে গেছে? এই আঙ্কেল, আসেন আসেন। নিন আমার তরফ থেকে, অনেকক্ষণ ধরে মেহনত করছেন তো। আসেন আসেন। আসেন। আঙ্কেলের বাড়ি কোথায় আছে? বাড়ি কোথায় আছে আপনার? বিহারে। এই নিন। কখন এসছেন এখানে? আবার বাড়ি যাবেন কখন? 5টা। ও, খাওয়া দাওয়া কিছু হয়েছে? খাওয়া দাওয়া কিছু হয়েছে? কি খেয়েছেন সকাল থেকে? হ্যাঁ, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছে না কিছু। এই নিন। সকাল থেকে কিছু খেয়েছেন? হ্যাঁ, কি খেয়েছেন? তাই, ঘর থেকে? কোথায় থাকা হয়? কোথায়? বিদ্যাধরপুর। সেটা কত দূর? সোনারপুরে ক্যানিং লাইন। ও, এনারা বলছে বিহারে বাড়ি। আপনি ক্যানিং থেকে তো অনেকটাই দূর। হ্যাঁ, তাই। আবার বাড়ি যাওয়া হয় কখন? তো জল খাবেন তো নাকি? জলও নিয়ে এসছি, নিন আগে জল খান। এইখানে ঘর ভাড়া নিয়ে এনারা আছে, বাড়ি আলাদা আছে। তাই? বাড়ি ওই নাম জীবনতলা সেটা তো চিনি না, বাট ক্যানিং নাম শুনেছি। তাই? এই প্রত্যেক দিনই আসা হয় নাকি? বাড়িতে কে কে আছে আর? তাই, সব স্কুলে যায়। এই যে কাজ বাজ করে এত রোদ্রে আমরা থাকতে পারছি না, কষ্ট হয় না? তাই না? কম রোদ হয়েছে, হ্যাঁ, বেশি রোদ হলে তাহলেও কাজ করতে হবে। তাই? এটা মনে করুন যে এখানে গাছ নেই, হ্যাঁ, বড় বড় বিল্ডিং নেই, বড় রাস্তা আছে, যেখানে গাছ থাকে, বিল্ডিং থাকে, সের মধ্যে ছায়া থাকে। হ্যাঁ, এইখানে ছায়া নেই, এখানে বড় রোদ দুদিকে, এইদিকে এইদিকে বড় বিল্ডিং নেই, হ্যাঁ। কাছাকাছি গাছ নেই। কাছাকাছি গাছ থাকলে তাহলে একটু শান্তি থাকে। গাছ করে মাছ ধরে সেটা এটা কমপ্লিট হয়ে যায়। কত করে হাজির, কত করে হাজিরি দেয়? তাই, রোজ কত করে? রোজ 400 টাকা। আচ্ছা, নিন আরও আছে, আরও যদি লাগে আরও 1 বোতল আছে। আপনাদের জন্যই নিয়ে আসলাম। আমি এখান থেকে অনেকক্ষণ দেখছি যে অনেকক্ষণ ধরে রোদে কাজ করা হচ্ছে, আমি যাই দেখি একবার সেবা করার সুযোগ পাই নাকি আপনাদের মতন মানুষদেরকে। একটা সময় তাই না? একটা সময় ফ্রি হবে, দুটোর সময় আমরা তো এই যে এইটুকু রোদে বেরোতে খুব ভয় লাগে, আর আপনারা রোদে রোদে কাজ করছেন, তাই দেখলাম যে আপনাদের মতন মানুষদেরকে যদি একটুখানি সেবা করতে পারি নিজেকে অনেকটাই ধন্য মনে করব। সেটা তো অবশ্যই, গরিব মানুষ হয়ে জন্মেছি মানে খেতে খেতেই হবে, সেটাই। আঙ্কেল তো প্রথমে ভয় পেয়ে গেছিল আঙ্কেল। হ্যাঁ, ভয় পেয়ে গেছিলেন?
তাহলে আমি যখন দেখো ভয় ভয় নাই হ্যাঁ। বাবা দেখো সে ভালো থাকে তার সাথে ভয় করতে হবে, হ্যাঁ মানুষকে ভয় করতে হবে, সেটাই তো। মানুষকে ভয় করলে হবে না। হ্যাঁ, পুলিশও আছে, তাকে ভয় করতে হবে না। যখন রেয়ার করবো তখন আমাদেরকে বন্ধ করবে, নিয়ে যাবে, আর ন্যায় না করবো সেও সেটা ভয় করতে হবে। ওটাই তো সব থেকে বড় কথা, যে আমি যদি সৎ থাকি পৃথিবীর এমন কোনো আইনও নেই, এমন কোনো মানুষই নেই যে আমাকে দাঁড়াতে পারবে। আর যদি আমি যদি অসৎ থাকি, যে কেউ এসে আমাকে ভয় ধরিয়ে দিয়ে চলে যাবে। পুলিশ আইন আছে, ও জানাতে পারে হ্যাঁ। 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, আচ্ছা, সে তো জানাবে। তারপরে তো আমাদের লোক আসে, সে তো খুঁজবে তো কে ন্যায় করলো না করলো, কি হবে না হবে। হুম, আর ভয় কারোর কাছে বাবা নেই, ভয় করলে কি হবে? ভয় একটা বাবা ভগবান, ওটাই আর বছর কই নেই। ওটাই। এরকম আপনার দেখলেন আমাদেরকে, আপনার দেখলেন এনাদের কষ্ট আছে, তাহলে আপনার তো আমাদেরকে সেবা করলেন, হুম, সেটা আপনার পুণ্য পাবেন। পূর্ণ না, জাস্ট আপনাদের ভালোবাসা পেলে এটাই অনেক। এই হলো পুণ্য। 10 টাকা কাউকে দিয়ে দিচ্ছি, 5 টাকা দিয়ে দিচ্ছি, সে দান হলো না। না, যাকে খাইয়ে দিলেন সেইটা লিখিত হলো। আপনি আমাদেরকে খাওয়াবেন, আপনি অন্য জায়গায় কোথাও ফাঁসবেন, আপনাও নিশ্চয়ই খাবেন। একদম ওটাই। আমাদের গিয়ে বসবেন তো নাকি, এখন ড্রেস নেবেন তো? হ্যাঁ বান্ডি, আসছি তাহলে। হ্যাঁ, ভালো থাক। আর একজনে এইখান থেকে কোথায় দৌড় দিয়ে চলে গেল। আবার ওইখানটাই। আপনারাও যাবেন নাকি? আচ্ছা, ঠিক আছে, একটু সাবধানে কাজ করবেন আর একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? মানে এমনি কোনো কি প্রেশার আছে নাকি যে এত এই কাজ করতেই হবে যতই রোদ হোক না হোক? কারণ শরীর বাঁচিয়ে, কারণ এত গরমে মানুষ বাড়িতে থেকেই থাকতে পারছে না, ছাওয়ার মধ্যে থেকে থাকতে পারছে না। আর আপনারা এত রোদ্রের মধ্যে পরিশ্রম করছেন, তো একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আসছি তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ, আর একটু দেন, বিরক্ত করলাম। বিরক্ত মনে করেননি তো? ঠিক আছে, ঠিক আছে, আসছি। হ্যাঁ।